আমি একটু র ভাবে অনেক সময় উপস্থাপন করি আমার কন্টেন্ট। মেকআপ করি, আমি হয়তো বা একটু ওয়েস্টার্ন কাপড় পরি। আমার সব পেশেন্টরাই তো প্রেমে পড়ে, তো ছেলে মানুষের চেয়ে মেয়ে মানুষ আমার প্রেমে বেশি পড়ে। সবাই এই যে আপনি বললেন যে আপনি ডাক্তার কিন্তু আপনি একটু অন্যরকম, জিজ্ঞেস করবা অভিনয় করতে চাই কিনা। অভিনয় আসলে ওইভাবে খুব বেশি করতে চাই এরকম না, বাট হ্যাঁ সুযোগ পেলে হয়তো বা করতে পারি। আই এম নট শিওর। কন্টেন্টটা আমার মনে হয়েছে কি যে ডাক্তাররা একটা গদ বাঁধা হয়তো বা টিপস দিচ্ছে বা একটা ট্রিটমেন্ট নিয়ে বলে। আমার মনে হলো যে আমি যদি খুব সরলভাবে বুঝিয়ে বলি তাহলে হয়তো অডিয়েন্স খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারবে। আর আমি একটু ভিন্নভাবে, ডাক্তাররা এরকম কন্টেন্ট বানায় না, তো আমি একটু ভিন্নভাবে বিভিন্ন লোকেশনে বিভিন্ন মানে খুব সরল ভাষায় আমি বোঝানোর চেষ্টা করি, যেটা হয়তো বা মেডিকেল টার্মে বললে অনেক অডিয়েন্স বা অনেক পেশেন্টরা ওনারা বুঝতে পারবেন না। তাই আমি একটু র ভাবে অনেক সময় উপস্থাপন করি আমার কন্টেন্ট। আপনাকে একটা কথা বলি, ডাক্তারদের অবস্থা বাংলাদেশে খুবই খারাপ। একটা ডাক্তারের বেতন খুবই কম, যেটা একটা ড্রাইভারের বেতনের চেয়েও কম। এটা আমি সবসময় বলি। এত কষ্ট করে 5 বছর পড়াশোনা, এক বছর ইন্টার্নশিপ, তারপর পোস্ট গ্রাজুয়েশন আছে। তো এই এমবিবিএস করার পর একটা ডাক্তারের বেতন কত হয় জানেন? 20,000 টাকা। সো আমি মনে করি যে আমাদের দেশে কোনো গলা কাটার ব্যাপারটা সেটা ভিন্ন ব্যাপার, যেটা আপনি বলছেন যে হ্যাঁ অনেক সময় অনেক ট্রিটমেন্ট এক্সপেন্সিভ। কিন্তু আপনি যদি চিন্তা করেন আমাদের দেশে ওষুধ কত, মেডিসিনের কথা আমি বলছি, মেডিসিন কত সস্তায় পাচ্ছেন আপনি। হয়তো 10 টাকায় নাপা পাচ্ছেন, 5 টাকায় গ্যাসের ট্যাবলেট পাচ্ছেন। বিদেশে কিন্তু এটা আরও অনেক